নমস্কার সবাইকে। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7টা মতো। আমার হাতের কাজও শেষ হয়ে গেল আর আমি চলে এসেছি এই বারান্দাটা। আমার বারান্দায় কয়েকটা ফুল গাছ লাগানো আছে। সকালবেলা উঠে এই তরতাজা ফুলগুলো দেখলে মনটাও বেশ খুশি হয়ে যায়। আর এই যে একটা অপরাজিতা গাছ লাগিয়েছি, রোজ সকালে উঠে আসি জানেন দেখতে যে আবার কোনো ফুল এলো কিনা একটা করি, কিন্তু এখনও পর্যন্ত গাছটায় না একটা ফুলও ফোটে না। মনটা খুব খারাপ হয়ে যায়। কেন কে জানে কি হয়েছে, গাছটায় ফুল হয় না কেন আমি জানি না। আর এই গাছগুলো গরমে কদিন আগে কি হয়ে গেছে, পুরো হলুদই হয়ে যাচ্ছিল, নেতিয়ে যাচ্ছিল। এই 2-3 দিন বৃষ্টি হলো, এই বৃষ্টিতে বেশ তরতাজা হয়ে গেছে গাছগুলো। দেখুন সুন্দর হয়ে নতুন পাতা ঠাতাগুলো সতেজ হয়ে গেছে পুরো। এখন দেখুন আমার বাড়ির সামনে একটা রাস্তা, পাকা রাস্তা গেছে। এই রাস্তাটায় সারাদিন ভীষণ যানবাহন চলাচল করে, কিন্তু এই সকালবেলাটাই ওয়েদারটা ভীষণ ভাল লাগে। দেখুন রাস্তাটা পুরো ফাঁকা, কি ভাল লাগে না? 2-1টা গাড়ি যাবে, 2-1টা গাড়ি টাড়ি যাচ্ছে এখন, আর 2-1টা মানুষ দেখতে পাচ্ছি। কিন্তু আরেকটু পরে এখানে যা মানে গাড়ির আওয়াজ, আমার ঘরে টেকাই মুশকিল হয়ে যায়। আমার বাড়ির উল্টো দিকে যে বাড়িটা, ওই বাড়িটা দেখুন কত সুন্দর একটা বেল গাছ আছে। বেল গাছের পাতাগুলো এত সুন্দর মনে হয় আমি তুলে নিয়েছি ঠাকুরকে দিই, কিন্তু এত বড় আমি পারতেই পারি না। যাই হোক, আমি স্নান টান করে চলে এলাম পুজো দিতে। এই দেখুন আমি সকালে উঠেই আগে, রোজ সকালে উঠেই আমি আগে পুজোর কাজটাই করি, পুজো দিই। আর আজকে হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন তো এমনি দিনও আমি রোজ সকালে উঠে পুজোটাই দিয়ে নিই, তা আজকেও তো একটু পুজো দেবো। আজকেও অক্ষয় তৃতীয়া যেহেতু ভালো দিন, আগে গোপালকে স্নান টান করিয়ে নেব। গোপালকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গোপালকে আমি গোপালের আসনে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম গোপালের আসনে, এবার আমি পুরো পুজোটা দিয়ে নেব। গোপাল বসে পড়েছে, কত সুন্দর লাগছে দেখুন গোপালকে। এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি করে নিয়ে আসলাম একটু চা। ওদিকে ভাত আর ডালটা বসিয়ে রেখে এসেছি, চা করে নিয়ে এলাম। ও দেখছি ছেলেকে পড়াতে বসেছে। পাপা চুল কাটলে ভালো লাগবে পাপাকে? কারেন্ট চলে গেল। পাপা চুল কাটলে ভালো লাগবে পাপাকে? পাপাকে কেমন লাগবে চুল কাটলে? টাক হবে না, চুল কাটলে। চুল কাটলে না না, চুল কাটলে টাক হবে না, চুলগুলো সাইজ করে কেটে নেবে। ওর কত কৌতূহল। আমি চলে এলাম রান্নাঘরে, ভাত আর ডালটা বসিয়ে রেখে চা খেতে গিয়েছিলাম। আর এসে দেখছি ভাতটাও হয়ে গেছে, ডালটা ফুটে গেছে। এবার আমি কি করলাম, কড়াইয়ে ভাজাগুলো বসিয়ে দিলাম। আজকে ও কিছু খাবেই না বলছিল, ভালো লাগছে না, ওর পেটটা ভালো লাগছে না। বললো আমি কিছু খাবো না, একদম খেলেও আমি হালকা পাতলা একটু ডাল ভাতই খাবো। সেই জন্য প্লেন খাবারই করছি। এই কয়েকটা আলু ভাজবো, পটল ভাজা, বেগুন ভাজা, আর একটু টক ডাল করবো আম দিয়ে। আর এপাশে আমার ডালটাও দেখুন প্রায় ফুটেই গেছে। এগুলো বসিয়ে আমি চা খেতে গেছিলাম। যাই হোক, এদিকে আমাদের ডালটাও ফুটে গেছে। আমি কি করলাম, এবার আবার এই ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম। ওকে ভাত দিয়ে দেবো, ও বেরোবে তো তাড়াহুড়ো, আমি আগে ভাতটা বেড়ে নিই। এই যে ভাতটা বেড়ে নিয়ে চলে আসলাম, ওকে খেতে দেবো। ও রেডি হয়ে গেছে, রেডি হয়ে একবারে ও খেতে বসে পড়বে। এই যে ও খেতেও বসে পড়েছে। এবার আমি ওকে খাবারটা দিয়ে তারপরে আবার বাকি কাজগুলো সারবো। খাবারটা আগে দিয়ে নিই। ওই দেখুন বাবাইও চলে এসেছে। যখনই ওর বাবা খেতে বসে তখনই ওর বাবার সাথে এসে একটু ভাত মুখে দেবে, একটু আলু মুখে দেবে, ওই যেমন করে। কিন্তু কোনো খাবারই ও সেরকম তো খাওয়ানো নিয়ে খুবই ঝামেলা। বাচ্চাদের, প্রত্যেক বাচ্চাদেরই খাবার নিয়ে ভীষণ ঝামেলা হয়, ওরও আছে। ওই যতক্ষণ মুড ভালো থাকবে দেখবেন কি সুন্দর ভাতগুলো নেবে, কিন্তু মুড ভালো না থাকলে একটুও খাওয়ানো যায় না ওকে দিয়ে, খুবই কষ্টকর ব্যাপার হয়ে যায়। তো পাপার সাথে একটু বসে বসে খাবে, পাপা যতক্ষণ আছে খাবে। এখন পাপা রেডি হয়ে গেছে, পাপাও বেরিয়ে যাবে। কত আদর করলো পাপাকে। পাপা আবার সারাদিন পরে আসবে তো ওই জন্য অনেক আহ্লাদ করে। পাপাও রেডি হয়ে গেল, এবার নিচে বেরিয়ে যাচ্ছে, বাইকটা বের করে নেবে। বাইক বের করে নিয়ে যাওয়ার পরে আমি একবারে নিচের দরজাটা দিয়ে তারপরে ওপরে চলে যাব। ওই জন্য বাবা বেরিয়ে যাচ্ছে। এবার ছেলে টাটা দেওয়ার জন্য আবার দাঁড়াবে, কিছুক্ষণ দাঁড়ান, বা বেরিয়ে যায়। বেরিয়ে যাবে এক্ষুনি, ওই যে টাটা দেবে, ছেলেও টাটা দেবে। তারপর আমি চলে আসলাম উপরে। খুব খিদে পেয়েছে, কিন্তু ভাতটা না আজকে একদম খেতে ইচ্ছা হচ্ছে না, তাই ভাবলাম একটু ডিম পাউরুটি করে খাই। একটুখানি ডিম পাউরুটি করে নিয়ে তারপরে আমি খেতে বসবো। আজকে আবার অনেক জামা কাপড় ভিজিয়েছি, সেগুলো কাচাকাচিও করতে হবে। এখন খাবো, খেয়ে দিয়ে ছেলেকে রেডি করে রাখবো, রেখে স্নান টান করে আমি যাবো সমস্ত কাচাকাচি করে ছাদে মেলতে। দেখুন সব খাবারগুলো আগে বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে এবার এগুলো আমি একটু খেয়ে নিই তারপরে
সব কাছাকাছি করে ছাদে মেলে দিয়ে চলে এলাম। ফ্রিজে না কিছু তালের শাঁস আছে, ওর বাবা কালকে নিয়ে এসছে, গোপালকে দেয়া হয়েছে আগে, আর বাদ বাকিটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। ছেলে এখন বলছে আমার বের করে দাও, আমি ছাড়াবো, তাই আবার বের করে। পারবে তুমি খুলতে? আচ্ছা খুলো, ছিঁড়ে না, আস্তে আস্তে। ওর কাজ করার আগ্রহটা ভীষণই ভালো, কত সুন্দর ফুলছে দেখুন। হ্যাঁ খোলো মা, একটা বের করো। একটা পেরে গেছো? হ্যাঁ একটা বের করো। না, দুটো বের করো তাহলে। কই দেখি, নিচে পড়ে গেল। দেখো কাটার সময় কেমন ভাবে ফাটিয়ে দিয়েছে। রাখো রাখো, নিচে রাখো বাবা। হ্যাঁ, কাটার সময় দেখুন কিভাবে কেটেছে, পুরো জলটাই বেরিয়ে গেছে। আরেকটা রাখো। এর মতো ব্লগটা এখানেই শেষ করলাম আজ, তবে আসি, আবার দেখা।